আর কখন? যখন গাজা একদমই শেষ হয়ে যাবে তখন আমরা কথা বলবো। আমার দেশের বাচ্চাদের অধিকার আছে, গাজার বাচ্চাদের অধিকার নেই। এত জুলুমের পরে কিভাবে আরব দেশগুলো চুপ থাকে? একটা জাতিকে ধ্বংস করা হচ্ছে। ফিলিস্তিনে কিন্তু সেই সাফারটা বছরের পর বছর করে যাচ্ছে। সো আমরা যেখানে যতটুকু পারি, যেভাবে পারি আমরা চেষ্টা করব যে আমরা সফল হওয়ার চেষ্টাতেই আমরা আজকে এখানে এসেছি, যে ইনশাআল্লাহ একদিন ফিলিস্তিনি ফ্রি হবে, এই আযাবগুলা জুলুমগুলা ফিলিস্তিনের উপর থেকে সরে যাবে। এটা আমরা যদি চিন্তা করি বা আমরা যদি একটু বেশি রিলিজিয়াসের জায়গায় চলে যাই, আমাদের কিন্তু ইসলামে এরকম বার্তা আছে। তো ওইটা আছে বলেই হয়তো বা আমাদের আরব দেশগুলো এখনো চুপ আছে। কিন্তু আমি আসলে জানি না এত জুলুমের পরে কিভাবে এত উন্নত দেশ বা আরব দেশগুলো চুপ থাকে। আমরা অবশ্যই এইভাবে প্রোটেস্ট করে যাব যতদিন ফিলিস্তিনির সুরক্ষা না আসবে, যতদিন ফিলিস্তিন সেফ না হবে, আমরা এটা করে যাব। মুসলিম অমুসলিম এখানে আসলে আমি ধর্ম জাতি নির্বিশেষে সবাইকেই বলবো যে সবাই আসলে এই গণহত্যার বিরুদ্ধে তারা কাজ করুক, সবাই সবার সাথে কাজ করুক। এটা বাচ্চাদেরকে যেভাবে মারছে, হত্যা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সবাই দাঁড়াক। এখানে ধর্ম জাতি ইউরোপিয়ান বা মুসলিম কান্ট্রি এগুলাকে না এনে আমরা যদি সবাই এগুলোর পিছনে দাঁড়াই, একটা জাতিকে ধ্বংস করা হচ্ছে, এটার সাথে যদি আমরা দাঁড়াই, আমার ধারণা আমরা ইনশাল্লাহ সফল হব। ফিলিস্তিনের ব্যাপারে নিশ্চুপ, এখানে তো আসলে অনেক স্বার্থ থাকে, অনেক স্বার্থ আছে এগুলোর পেছনে, অনেক বৈদেশিক কূটনৈতিক চাল আছে। সেই জন্যই আসলে এরা অনেক কিছুই আসলে বলে না, করে না। আমি আজকে ওখানে যেতে পারছি না, কিন্তু এখানে থেকে আমি যা পারি, যতটুকু পারি, আমি অন্তত সেটুকু করার চেষ্টা করব। শক্তিশালী রাষ্ট্র যাদের হাতে সেই শক্তিটা আছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, তারা যখন এগিয়ে আসছে না, যখন মানবাধিকার কর্মীরা এগিয়ে আসছে, যারা আসলে বিশ্বাস করে যে না, হিউম্যানিটি অলরেডি এখনো আছে, এখনো হিউম্যানিটি এক্সিস্ট করে, তারা যখন এই পদক্ষেপটা নিয়েছে, তখন তাদেরকে অ্যাবডাক্ট করা, এটা তো একটা চরম কোশ্চেন রেখে যায় যে আসলে কি হিউম্যানিটি আছে। এখন যদি আমরা কথা না বলি, আমরা ওখানে নেই, সেটা আসলে কি বলবো, না থাকতেই পারি, কিন্তু তাই বলে আমরা যে তাদেরকে এই যে কিডন্যাপ করেছে, তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে যাতে তারা গাজায় না যেতে পারে, এটা তো আসলে একটা কি বলে হিউম্যান রাইটস এর একদম, যে আমরা মানবাধিকার আইন বলে যে স্লোগান দেই, কাজ করি, এটা তো চরম ভঙ্গ। এটার এখন যদি আমরা কথা না বলি তাহলে আর কখন? এটাই তো আমাদের সময়, আর কখন? যখন গাজা একদমই শেষ হয়ে যাবে তখন আমরা কথা বলবো। গাজার বাচ্চারা, আমি আমার দেশের বাচ্চাদের নিয়ে কাজ করি, তো আমার দেশের বাচ্চাদের অধিকার আছে, গাজার বাচ্চাদের অধিকার নেই। আমাদের তো আগে ভয়েস রেজ করতে হবে, রেজ করার পরে না পৌঁছাবে এটা কতটুকু, রেজাল্ট কি আসবে এটা তো পরে, আগে তো আগাতে হবে, আগে তো দেখাতে হবে সলিডারিটি, কই আমরা গাজার সাথে যে আছি, আমরা যে প্যালেস্টাইনের সাথে আছি, এটা তো আমাদের শো করতে হবে। এটা শুধু না, এটা কিন্তু কোনো রিলিজিয়াস বা এই পার্সপেক্টিভ থেকে না, হিউম্যানিটি। এখনো বাচ্চারা মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, আমরা প্রতিটা দিন দেখছি। আমি যে ওখানে থাকতে পারছি না, এটাই তো আমার জন্য আমার কাছে মনে হয় যে কেন আমি ওখানে যেতে পারছি না। অ্যাজ আ মানবাধিকার অ্যাক্টিভিস্ট, আমি মানবাধিকার কর্মী হিসেবেও আমার কাছে মনে হয় আমি কেন ওখানে নেই, আমি কেন একটা বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারছি না। তো আমার তো আমি তো এখানে দায়বদ্ধ, আমি এখানে আসবোই। আজকে এখানে আসা তো আমি আই এম বাউন্ড টু বি হিয়ার। ফিলিস্তিনকে সবসময় থেকে স্বীকৃতি দিয়ে আসছে, সেজন্য আপাত দৃষ্টিতে মনে হয় যে আমাদের তেমন কিছুই করার নাই। কিন্তু তারপরেও আমাদের অনেকগুলো দাবির একটা প্রধান দাবি হচ্ছে আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স, যেটাকে আমরা ইসরায়েলি অকুপেশন ফোর্স বলে থাকি, তাদেরকে একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করা। এছাড়া সকল দেশ যারা ডিরেক্টলি ইনডিরেক্টলি ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদের উচিত যে বাংলাদেশের উচিত তাদের সাথে সমঝোতা করার চেষ্টা করা, কিভাবে ইসরায়েলের উপর আর্মি এমবার্গো দেওয়া পসিবল হয়, কিংবা ইসরায়েলকে কিভাবে স্যাংশন দেওয়া পসিবল হয়। আর এছাড়া ফ্লোটিলা নিয়ে আমরা যেটা দেখছি যে অনেকজন মানবাধিকার কর্মী, প্রায় 500 মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। এটা লিটারালি ইন্টারন্যাশনাল ওয়াটারে একটা ওয়ার ক্রাইম।
সো এটাকে সেভাবে ট্রিট করা উচিত এবং ইউএন সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটা ওয়ার ক্রাইমের এগেইনস্টে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করা। মুসলিম ও মুসলিম থেকে বড় কথা এটা একটা হিউম্যান রাইটস ইস্যু, সো সেভাবে আমাদের এটাকে ডিল করার কথা। তো সেই জায়গা থেকে না আমরা মুসলিম নেতাদের থেকে এনাফ অ্যাকশন দেখতে পাচ্ছি, না ও মুসলিম কারো থেকে আমরা এনাফ অ্যাকশন দেখতে পাচ্ছি না।